হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। আমার বাপের বাড়ি অনেক দূর, তার সকাল সকাল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার বিএস লাইফস্টাইলের পরিবারে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমরাও কিন্তু সকলে খুব ভালো আছি এবং সুস্থ আছি। তা অনেক দিন পর আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আশা করছি ব্লগটা তোমরা কন্টিনিউ দেখে নেবে। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। যেহেতু জানো আমার বাপের বাড়ি অনেক দূর, তার সকাল সকাল আমি সেখানে পৌঁছে গেছি। তো এসে কিন্তু একটু রান্নার আয়োজনটা করে নিচ্ছি। দেখো প্রথমে আমি সব সবজি টবজি কেটে নিচ্ছি। মা সমস্ত কিছু রেডি করে রেখেছে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু রান্না করব। তা সকালবেলা টিফিন করে নিয়েছে বোন চাউমিন এখনও খাইনি, খাবো। এই বোন এখানে চাউমিন করেছে, তুলতেও পাচ্ছে। বোন চাউমিন করেছে, আর এই গরমে লুচি টুচি কিছু খেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা কষ্টকর হয়ে যাবে। ওই জন্য গরমের কথা মাথায় রেখে বোনকে বললাম হালকা করে একটু চাউমিন কর। তাও চাউমিন যা করেছে কেউ খাচ্ছে না, থেকেই যাবে। গরমে তো কারোর আর খাওয়া দাওয়ার রুচি নেই। তারপর আমি করে নেবো দুপুরের রান্নাটা। দুপুরের রান্না মা কিছু কিছু করে রেখে দিয়ে গেছে। চাটনি টাটনি সব মায়ের করা হয়ে গেছে, আমি বাকি চিকেন মাটন ভাজা এগুলো আমি করবো, আর বাকি সব কমপ্লিট। তা তোমরা কিন্তু আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমি কিন্তু অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রথমে কিন্তু আমি ভেজে নেবো 5 রকমের ভাজা। তার মধ্যে হয়ে গেছে আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এই যে কড়াইতে রয়েছে বরবটি ভাজা। বরবটি ভাজা হয়ে গেছে, আমি বরবটি ভাজাটা নামাবো। এদিকে দেখো মাটনের জন্য আলু কাটা হয়েছে, চিকেনের জন্য আলু কাটা হয়েছে, এখানে মশলা করা হয়েছে, পেঁয়াজ বাটা, এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে সমস্ত মাংস কিন্তু ম্যারিনেট করে রেখেছি। এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, জাস্ট নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে কিন্তু মাটনটা ম্যারিনেট করে রাখা আছে। এগুলো এক এক করে সব আমি রান্নাটা বসাবো। এদিকে কিন্তু দুষ্টুর বাবা জামাই ষষ্ঠীর দিন চাউমিন তো খেলোই না, উল্টে দুধ রুটি খেয়ে কাজে চলে গেল। বললো তাড়াতাড়ি আসবে, কখন আসবে জানি না। ঠিক আছে, আমি গরম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আমার বাপের থাকা যায় না, এত কষ্ট হয়। আমার বাড়িতে টালি, তাও টালির ঘরে কিন্তু তুলনামূলক একটু ঠান্ডা আমার ঘরটা। আর যেহেতু বাড়িতে প্রচুর গাছপালা, আমার বাড়িতে কিন্তু গরমটা খুবই কম। কিন্তু এখানে কিন্তু গরম প্রচুর। এখনই কিন্তু অলরেডি ঘামতে শুরু হয়ে গেছে। এখন বাজে বেলা 10:30। এরপরে রোদ বাড়লে আরও কীভাবে জানি না। তাই ভাবি যখনই আসুক না কেন রান্নাবান্নাটা যদি তাড়াতাড়ি করে সেরে নিতে পারি তাহলে একটু বসে থাকা যাবে গরমে। ওই জন্য ভাবলাম সকালে টিফিনটা খেয়ে রান্নায় চলে আসলাম। ঠিক আছে, চলো তাহলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত। কিন্তু 5 রকমের ভাজা, এটা শুধুমাত্র দুষ্টুর বাবার জন্য করা হলো। তবু দুষ্টুর বাবা এই কোনো ভাজাই খাবে না, বেগুন ভাজা পটল ভাজা তো খাবে। গুছিয়ে নিলাম, ভাজাটা করে নিলাম। এবার আমি একটা করে আলু ভাজবো, চিকেনটা বসাবো। আগে মাটন করবো, আগে মাটনের আলুটা ভেজে নিচ্ছি। আর মা কিন্তু সকালে চাটনি টাটনি করে রেখে গেছে, তোমাদের আগেই বলেছি। চাটনি আর পরে দেখাবো। চাটনি আর পুঁই শাকের তরকারি মায়ের খাবার। মা যেহেতু মাংস টাংস পছন্দ করে না, ওই জন্য মা নিজের জন্য একটু পুঁই শাক রান্না করে রেখে গেছে মাছের মাথা দিয়ে। মা কিন্তু ওগুলো কমপ্লিট করে রেখে তবে বেরিয়েছে, যাতে আমার কষ্ট না হয়। ঠিক আছে, তাহলে চলো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো। রান্নাবান্না এখানে মাটন কষিয়ে মাটনটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে চিকেনের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর রান্না মোটামুটি আমার সব হয়ে গেছে। আর এখন রান্না মাটন ওদিকে হচ্ছে, এদিকে চিকেন হচ্ছে। এই দুটো হলে আর পোলাওটা করবো। পোলাওটা করার জন্য সবে চালটাকে একটু ভিজিয়ে নিলাম, ভিজিয়ে জল ঝরতে দিয়েছি। আর পোলাওটা করলে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর খাবো কখন কিন্তু জানি না, দুষ্টু বাবা কখন আসবে জানি না, আসবে তারপর খাওয়া যায়। দেখো এদিকে আমি মশলা কষাচ্ছি। গরমেতে অস্থির লাগছে, আর ভালো লাগছে না গরমেতে। কি গরম, তাও আজকে একটু গরমটা বলেছে কম। আর আমাদের এখান থেকে না সুন্দর হাওয়া আসে এদিকে দরজাটা দিয়ে। রান্না করতে করতে হাওয়া লাগছে, কিন্তু হাওয়াও কি গরম যা পড়ছে সেটা আটকাতে পারে? ঠিক আছে, চলো তাহলে আমি রান্নাটা কমপ্লিট করে তারপর আসবো আবার। দেখো আমি চিকেনটা আগে থেকে একটু ফ্রাই করে নিয়েছিলাম। আমি সবসময় যখন চিকেন রান্না করি একটু ফ্রাই করে নিই। চিকেনটা কিন্তু আমি ফ্রাই করে তুলে রেখেছিলাম। তারপরে মশলা কষিয়ে এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গরমে অস্থির হয়ে যাচ্ছি, আবার পরে আসছি। দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন মেঝের উপরে গড়াগড়ি খাচ্ছি, গরমে তার ভালো লাগছে না। রেসিপিগুলো দেখাবো। দুষ্টুর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। বোন গেছে থালা টালা এগুলো সাজাতে, জামাইবুড়ি খেতে দেবে বলে সেগুলো সাজানোর জন্য ওর সেই থালাপত্র ধুতে গেছে। আর রান্না যেহেতু হয়ে গেছে, দুষ্টুর বাবা আসতে দেরি আছে,
সেই কারণে এখন একটু শুয়ে আছি। তা চলো তাহলে কী কী রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিই। প্রথমে আগে স্যালাড সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছে জয়ম্বুর জন্য। এবার চলো কী কী রান্না করেছি দেখে নিই। ভাত কোথায়? ও ভাত এই যে উপর দিয়েছে এখানে সবে মা। ভাতটা লাস্টে করলাম, ভাত এখানে গড় দিয়েছে। প্লেট রেডি, ও কিসের প্লেট? ও ও থালা বাসন প্লেট ফ্লেট সব গুছিয়ে রেখেছে। আর এখানে কিন্তু রয়েছে চিকেনটা। ওইখানে চাটনি, এখানে রয়েছে পোলাও, এখান থেকে দুষ্টু খেয়েছে। এখানে রয়েছে কিন্তু মাটন কষা, মাটনটা দেখেই লোভ লাগছে। আর এখানে কিন্তু 5 রকমের ভাজাটা, ঠিক আছে, এটা অল্প করেই করা হয়েছে। আর কি আছে? দই মিষ্টি। ওইখানে রয়েছে পাঁপড় ভেজে রাখলাম টিফিন বাটিতে। এখন আমি টিফিন বাটি খুলতে পারছি। এখানে পাঁপড় ভাজা টিফিন বাটিতে করে রেডি করে রাখলাম যাতে নরম না হয়ে যায়। আর রয়েছে ফ্রিজে রয়েছে দই আর মিষ্টি। কথা ও মিষ্টি একদম ভেতরে চলে গেছে। আর রয়েছে গোলাপ জাম, যেটা কিন্তু আমার ফেভারিট মিষ্টি। এই হচ্ছে আজকে রেসিপি। শোনা ঢুকে যাবে। ঠিক আছে চলো তাহলে এখন আমি একটু বসে থাকি। দুষ্টুর বাবা বললো বেরোবে, বললো আধা ঘন্টার মধ্যে বেরোচ্ছে। চলো এখন ঘরে যেয়ে একটু রেস্ট নিই। দুষ্টুর বাবা আসলে তবে করবো খাওয়া দাওয়া। বাবা গরমে তো আর পাচ্ছি না, যখন খাওয়া দাওয়া করবো তখন আবার আসবো। দেখো এখন বাজে কিন্তু 3টে বাজে 5 রকমের ভাজা, সাদা ভাত, পোলাও, নিরামিষ তরকারি, চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, দই মিষ্টি এখনও সাজাইনি, কিন্তু এখনও খাইনি। শুধু দুষ্টু খেয়েছিল আর বাবাই মাত্র খেলো। আমরা এখন সবাই একসাথে খেতে বসবো। দেখো আমরা খাওয়া দাওয়া করে গরমের মধ্যে আর বাড়িতে থাকতে পারিনি, বাড়িতে চলে এসেছি, আর পাচ্ছি না থাকতে। এসে আগে একটু গা ধুয়ে নিলাম, গা ধুয়ে ভাবলাম এবার একটু এসিটা চালিয়ে শুয়ে থাকি। কী বলো তো, এসি তো কদিন, কিন্তু আমার বাপের বাড়িতে এত গরম, এত গরম, গরমে থাকা যায় না। কিন্তু আমার ঘরে এসি তো কদিন হয়েছে এসছে, কিন্তু তাছাড়া শুধু পাখা চালিয়েও না আমার ঘর এতটা পরিমাণে ঠান্ডা। ওপরে টালি তো, ঘরটা আমার খুব ঠান্ডা, আমার থাকতে কোনো কষ্ট হয় না। কিন্তু ওই বাড়িতে এত গরম, এত গরম, আর পাচ্ছিলাম না। তা দুষ্টুর বাবা আসলো, খাওয়া দাওয়া করলাম, তারপর চলে আসলাম বাড়িতে। তো চলো আবার বিকালের দিকে যাব, উঠবো সন্ধ্যার পরে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপর আবার যাব, রাত্রের খাওয়া দাওয়া করে তারপর আবার বাড়িতে আসবো। দাঁড়াও একটু এসিটা দেখাই তোমাদের। দেখো এসি চলছে, আর উপরে ফল সিলিংটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। রঙিন কাগজ এখনো পুরোটা লাগানো হয়নি। কি ওই কাগজ কবে লাগাবা? ও আর এই যেমন হবে না মনে হচ্ছে। তাই যে এসি চালিয়ে না, দেখা সৌন্দর্য নেই একটা। এসি চালিয়ে এখন একটু শোবো, তারপর আবার সন্ধ্যার পরে বাড়ি যাবো। ঠিক আছে চলো তাহলে একটু রেস্ট।